এবার ট্রপিক্যাল হোমস বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। আফ্রিকার মাটিতে কিয়োটো প্রোটোকলের কবর দিতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে আফ্রিকান গ্রুপ। শেষ পর্যন্ত লড়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। ৫৪টি দেশের এই গ্রুপ কানাডা ও জাপানের ভূমিকায় হতাশা জানিয়ে বলেছে, কিয়োটো প্রোটোকলের মেয়াদ বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রতি বছর উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলার খুবই কম বরাদ্দ বলেও মনে করে আফ্রিকান গ্রুপ। ডারবান থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ আজাদ। ডারবানের জলবায়ু সম্মেলনে ঘুরে ফিরে এখন আলোচনা শীর্ষে রয়েছে কিয়োটো প্রোটোকল, যা এখন পর্যন্ত উন্নত কয়েকটি দেশের কার্বন নিঃসরণ কমানোর এটি একমাত্র আইনগত চুক্তি। চলতি বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে চুক্তির মেয়াদ। এরই মধ্যে চুক্তি থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে কানাডা, জাপান ও রাশিয়া। ফলে কিয়োটো প্রোটোকলের মৃত্যু ঘণ্টা বেজেছে বলে মনে করছেন অনেকে। চলমান অবস্থায় নিজ অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫৪টি দেশের প্রতিনিধি আফ্রিকান গ্রুপ। সমঝোতার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন বলে জানালেন আফ্রিকান দেশগুলোর মুখপাত্র সেনি নাফো। And we think that Japan and Canada would consider that at some point. কার্বন নিঃসরণ কমানো, অর্থ বরাদ্দ ও আইনি চুক্তির রূপরেখা তৈরি, এই তিনটি বিষয়কে আফ্রিকান গ্রুপ অগ্রাধিকার দিচ্ছে এবারের সম্মেলনে। বিপন্ন মানুষদের কাছে জলবায়ু তহবিলের অর্থ সরাসরি যেতে হবে বলেও জানান আফ্রিকান মুখপাত্র। সম্মেলনে বাংলাদেশের সমঝোতাকারীরা জানিয়েছেন, কিয়োটো প্রোটোকলের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়াতে G77-এর দু একটি দেশ ছাড়া সবাই এক প্ল্যাটফর্মে আছে। ফলে একটি সমঝোতা হওয়ার বিষয়ে আশাবাদী তারা। কার্বন নিঃসরণ কমানোর একমাত্র আইনি চুক্তি কিয়োটো প্রোটোকলের কবর যাতে আফ্রিকায় না হয়, তার জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকান গ্রুপ। তারা বলেছে, এখানে বিকল্প কোনো পথ খোলা নেই, একমাত্র পথ হচ্ছে সমঝোতার। আর শেষ পর্যন্ত একটি সমঝোতা হয়ে যাবে বলে আশাবাদী তারা, কারণ এদের সাথে রয়েছে G77-এর দু একটি দেশ বাদে সবাই। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ডারবান, দক্ষিণ আফ্রিকা।